লোমহর্ষক ঘটনা, দুঃসাহসিক ডাকাতি, বাড়ির পুরুষদের হাত পা মুখ বেঁধে ধারালো অস্ত্র দেখিয়ে লুট, গয়না, নগদ ডলার, ভোটার কার্ড, আধার কার্ড এবং প্যান কার্ড। বাড়িতে বসেই খেলো সঙ্গে আনা খাবার, তারপর দিল চম্পট। আউশগ্রামের পলাশতলা পাড়ার বাসিন্দা অনিল কান্তি দত্তের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটেছে। জানা গেছে, অনিল কান্তি বাবুর 3 ছেলের মধ্যে বড় ছেলে অপূর্ব দক্ষিণ আফ্রিকায় চাকরি করেন। 3 দিন আগে বাড়ি এসেছেন। এছাড়া 2 ছেলে কর্মসূত্রে বাইরে থাকেন। মেজ ছেলে অনুপ দত্তের 7 দিন আগে বিয়ে হয়েছে, তবে অনুপবাবু ও তার স্ত্রী বাড়িতে ছিলেন না। দোতলা বাড়ির নিচের তলার 4টি ঘরে সবাই শুয়েছিলেন। একটি ঘরে একাই ছিলেন অনিল কান্তি বাবু, আর পাশাপাশি 3টি ঘরে পরিবারের বাকিরা ছিলেন। 2টি শিশু সহ মোট 8 জন সদস্য বাড়িতে ছিলেন। হ্যাঁ, সবই লকারে সব সোনা দানা টাকা পয়সা নিয়ে গেছে। ওই লকারে ছিল? হ্যাঁ, ওই লকারে ছিল। এই তো ওদের যন্ত্র দিয়ে ভেঙেছে। কাল রাতে মোটামুটি 12:30টার দিকে একটা ঠক করে আওয়াজ হলো। তার আগে অনেকক্ষণ আমি পায়ের আওয়াজ শুনতে পেরেছি জানলার বাইরের দিকে। অতটা কনফার্ম ছিলাম না, কিছু কুকুর টুকুর যেতেও পারে, ওই জন্য কিছু বলিনি। 11:30টার দিকে 12:30টার দিকে ঠক করে আওয়াজ হলে তখন ওরা ভিতরে ঢোকে। আমি বুঝে পেরেছি তখন কেউ ঢুকেছে ভিতরে। ঢোকার পর আমি তখন একটা ফোন করেছিলাম আমার একটা বন্ধুকে। ফোন করার পর তার মধ্যে আমার বাবা ওদিকে চিল্লিয়ে উঠেছে করে। আমি তখন আমার দরজা খুলে বাইরে বেরিয়েছি। মোটামুটি 4 জন মতন এরকম 4টে বড় বড় কাটারি নিয়ে আমার এই গলাতে এখানে ধরে বলে বয় এখানে চুপচাপ নিয়ে। তারপর আমি আর কিছু বলতে পারিনি। হাতগুলো আমার পেছন দিকে নিয়ে বেঁধে দিয়েছিল। বেঁধে দিয়ে তারপরে চোখে আমার চোখটা বেঁধে দিয়েছিল। ওদেরকে যা দেখেছিলাম ওরা হাফ প্যান্ট পরে আছে। এক ঝলকে যা দেখেছিলাম হাফ প্যান্ট পরে আছে। ওরা মুখে ঢাকা ছিল? মুখে ঢাকা ছিল। এই যে এইটুকু খোলা ছিল, একজনকে আমি দেখতে পেলাম এইটুকু এক ঝলকটা। তারপর আমার চোখটা বেঁধে দিয়েছে। লোক সামনেই থানা, কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন? আমরা তো আতঙ্কের, আর এরকম যদি পাড়ার মধ্যে তারপরে রাত 12:30 বাজে সেই সময় যদি এরকম হয়ে যায়, আতঙ্কের তো কোনো শেষ থাকে না। কত টাকা আপনাদের কাছ থেকে নিয়ে গেছে কাল? আমাদের ক্যাশ যদি বলেন, ক্যাশ নিয়ে গেছে 25,000 ইন্ডিয়ান রুপিস, $300 ইউএসডি ডলার 300, 3,000 কচা, জাম্বিয়ান কচা 3,000। আর গয়না? গয়না মোটামুটি সোনা 3 ভরি মতন সোনা আর 5 ভরি মতন রূপো আছে। ওটা রাখতে পারেন আপনারা বিদেশি ডলার? হ্যাঁ, ওটা আমাদের রাখা যায়। আমাদের কোম্পানির তরফ থেকে ওটা লাইসেন্স আছে। 5,000 পর্যন্ত আমরা রাখতে পারবো। আমার পাসপোর্টও আছে। আমাদের বাড়িতে আমরা দুজনেই পুরুষ মানুষ ছিলাম, আমি আর আমার বাবা। তো আমাদের দুজনকেই চোখ হাত বেঁধে রেখেছিল। কি দিয়ে বেঁধেছিল? ওরা আমাদেরই গামছা ওড়না এগুলো কেটে ওই দিয়ে বেঁধে রেখেছিল। কোন ভাষায় কথা বলছিল? ওরা বাংলা ভাষায়, বেশিরভাগ সবাই বাংলা ভাষায় কথা বলছে। একজন খালি ছিল যা বাংলাই বলছিল, কিন্তু হিন্দি টানছিল। তার হিন্দিতে কিছুটা কথা বলছে, তখন হিন্দি টান। কি বলেছিল প্রথমে? আমি যখনই ধরছে গেলাম আমার গলাতে লাগিয়ে বলে চুপ, ওখানে চুপচাপ বয়। আমরা এখন চুপচাপ বয়, আমরা পার্টির লোক। এবং মিথ্যা করে বলতে পারে পার্টির লোক তো হবে না। আমরা মিথ্যা করেই বলেছে যে আমরা পার্টির লোক, চুপ করে ওখানে বয়, তোদের কিছু করবো না, চুপচাপ বয় ওখানে। আমরা চুপচাপ বসে গিয়ে আরো কি বলে? আর বলেছে না দিলে কেটে ফেলবো। কতজন ছিল মনে হচ্ছে আপনার? 12 থেকে 14 জন বা 15 জন হবে। কারণ আমার রুমে 4-5 জন ছিল, বাবার রুমে ছিল 3 জন, এরকম করে আরও 2টো রুম ছিল। ওখানে ছিল, বাইরে ছিল, আবার উপরেও রুম আছে আমাদের আরও 4টে, ওখানেও থাকতে পারে কেউ। কারণ ওখান থেকেও নিয়েছে এই ব্ল্যাঙ্কেট, সোয়েটার, তার ব্ল্যাঙ্কেটগুলো আছে, চাদর আছে, এসব নিয়ে চলে গেছে। তারপরে আমাদের তো ঘরের ভিতর লক করে দিয়েছিল, বাইরে থেকে লক করেছিল। তারপরে আমার কাকিমা এসেছিল, এসে খুলেছিল। তারপরে আমরা ফোন করলাম আমাদের পাড়ার যারা আছে, তারপরে তারা এলো। আধার কার্ড, ভোটার কার্ড, তার পাসপোর্ট ছিল, ফরেস্ট কার্ড ছিল, এগুলো সব নিয়ে যাচ্ছিলো। তো আমি তাদেরকে বলি, দাদা রিকোয়েস্ট করি যে আমাদের এগুলো দিয়ে দিন, এগুলো বানাতে তো আমার অনেক কষ্ট হবে। তারপর ওরা ওগুলো আমাকে রিটার্ন করে দিয়ে যায়। নিয়ে গেছে বলতে আমার তো আধার কার্ডগুলো কিন্তু আমার ভাইয়ের নিয়ে গেছে। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বাবার নিয়ে গেছে। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড। তারপরে কাকিমায়ের নিয়ে গেছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এগুলো নিয়ে গেছে। আমার নাম অপূর্ব দত্ত। কালকে রাত্রি ওই 8টার সময় খেয়ে দিয়ে শুই। আমি সুগারের রুগী তো। তারপর আমার ছেলে টেলে ওরা সবাই, বৌমা টৌমা সবাই থাকে, ওরা ঘুমিয়ে পড়ে। রাত 12টা-12:30টার দিকে পিছনে যে জানলা আছে ওতে একটা ডিল মারে, 2-3টে ডিল মারে। তাতে আমার ছেলের সন্দেহ হয় যে মনে হয় বাড়িতে কোনো লোক ঢুকছে। এই অবস্থায় ও বাইরের একটা বন্ধুকে ফোন করে যে আমার বাড়িতে মনে হয় লোক ঢুকছে। তো ফোন করলে সে আবার অন্য লোককে ফোন করে। আর এর ভিতর ওরা এসে গ্রিলে যে তালাটা থাকে ওইটা ওরা কী দিয়ে ভেঙেছে। তালাটা ভেঙে সঙ্গে সঙ্গে ওর ভিতরে ঢুকে গিয়ে আমার বুকের পরে 3 জন বসে আমার মুখটা বেঁধেছে, হাত বেঁধেছে, পা বেঁধেছে, তারপর ল্যাব দিয়ে ঢাকা দিয়ে পর আমি ঘুমিয়ে উঠেছি। তারপর আমার বড় ছেলে আসতে গিয়েছে যে বাবার কি হলো। তা বড় ছেলেকে বড় বড় কাটারি তাই 2টো ধরেছে, ঘরে ফিরে যা। তা সে ঘরে ফিরে গেছে।
আমার বড় ছেলে বাইরের দেশে থাকে, সে বাড়িতে এসছে আজ 3 দিন। তো তারপরে তার কাছে যে বলছে টাকা কোথায় আছে টাকা দে, আর আমার কাছে চাবি টাবি কিছু চাইনি, কিন্তু পাশের ঘরে সেখানে বড় ছেলে কি বেঁধে রেখেছিল? হ্যাঁ ওকেও বেঁধে রেখেছিল। কি বেঁধেছিল? আমার বাড়িতে কিছু নাই, মানে জুতো কম্বল, তারপর সোনা দানা, 3 ভরি 3 2 5 ভরি মতন সোনা দানা, রূপোর গহনা নেছে 5 ভরি মতন। আর এদিকে শোকেসে যা ছিল আমার কোনো কিছু নেই, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড কোনো কিচ্ছু রাখিনি। তা 20-22 মিনিট মতো ওরা ছিল আমাদের ঘরের পিছনে। সকালে উঠে দেখি যে ওরা মুড়ি খেয়েছে, পায়খানা করেছে, বাথরুম করে, তারপরে জল খরচ করেছে, জল খেয়েছে টিউবওয়েল থেকে, এসবগুলো দেখেছি। এটা আমারই জায়গা। আপনার নাম? আমার নাম অনিল দত্ত। থানার কাছে এমন ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। অনিলবাবুর তরফ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে, যদিও এখনও পর্যন্ত কোনো গ্রেফতারের খবর নেই।